হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখুন, সকাল সকাল নিয়ে বসে পড়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা। আর এগুলো আস্তে আস্তে আমি কেটে নেবো, কেটে কুটে সব গুছিয়ে নেব। তো কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। আর এখন আমি চলে এসেছি মিক্সি ব্লেন্ডারে এগুলো পেস্ট করে নেব। আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো একে একে সব মশলা দিয়ে দিলাম ধনে, গোটা ধনে। আর এখানে আমি যে গন্ধরাজ লেবু নিয়েছিলাম সেটাকেই আমি করকনাথ মুরগির সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। তারপর এখানে আমি এর মধ্যে ভাবলাম কি কটা পেঁয়াজও দিয়ে দেওয়া যাক, পেঁয়াজটাও পেস্ট করে দিয়ে দেবো। তো চলুন এখন চলে যাই আমরা পেস্ট করতে। তো এখন আমি যাব পেস্ট করতে। এই যে চলে এসেছি আমি পেস্ট করতে। এখন দেখুন, পেস্ট করতে যখন এসছি তো এখানে দাঁড়িয়ে পেস্টটা করে নিই। আর এই দেখুন, আমি ফাইনালি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে কিন্তু আমি উনুনেই রান্নাটা করি। তো আমি পাকাঠি দিয়ে প্রথমে আগুনটা জ্বেলে নিলাম। কড়াইটা দেখছি গরমও হয়ে গেছে। তো ইতিমধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, বেশ খানিকটা তেলে কিন্তু কিপটিপানা করা যাবে না। আর এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো সুন্দরভাবে আমি ছেড়ে দিচ্ছি একে একে। তো এবার আমি একে একে আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন আলুর সাইজটা দেখুন কি বড় বড় করে রেখেছি, দেখেছেন? কেউ দুটোই চাইবে না, একটা করেই সবাইকে দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, এখানে এখানে গোটা জিরে দিয়েছি। এবার জিরে যখন হয়ে গেছে ভাজা, তো দিয়ে দিচ্ছি আমার কুচানো পেঁয়াজগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নেবো। যখন এটা দেখবো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমি লবঙ্গ রেখে দিয়েছি। লবঙ্গটা কিন্তু আমি আগে দিইনি, কারণ আগে দিলে অনেকটা তেলের মধ্যে এগুলো ফেটে ছিটকে আসে গায়ে, এর জন্য আমি পরে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট। তো পেস্টটা কিছুটা রেখে দিলাম, এটা আমার অন্য একটা তরকারিতে কাজে লেগে যাবে। আর এগুলো দেখুন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আমার টেস্ট অনুযায়ী নুন। আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, আমার মতো দেখে আবার দেবেন না, তাহলে কিন্তু অনেক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কাটা শুধু দিচ্ছি আমি কালারের জন্য, আর কিছু না। আর এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। ব্যাস, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমার করকনাথ মুরগি। কত সাধনার করকনাথ মুরগি আমার, সেটা আপনাদের কী বা বোঝাবো আমি। তো দেখুন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে একে ভর্তা বানিয়ে কষিয়ে নেবো। এবার দেখুন কষাতে কি সুন্দর করে জল ছেড়ে দিয়েছে, কতটা জল ছেড়েছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো, এটাকে আস্তে করে জাল দেবো। আর জাল দিতে মাঝখানে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে এটাকে এইভাবে করে আমি মিনিমাম 45 মিনিট রান্না করব। তো দেখুন রান্না করতে আমার করকনাথের গন্ধর সঙ্গে ঝড় বৃষ্টিও চলে এসছে, দেখেছেন? দেখুন কি পরিমাণে ঝড় হচ্ছে। দেখুন ঘরের সামনে কি করেছে, ঘরটা এত সুন্দর পরিষ্কার করে রেখেছিলাম, আর যার কারণে দেখুন লাইটটাও চলে গেছে। রান্না করতে ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে। আপনারা ভাববেন যে দিনের বেলা রান্না করছি, রাত কোথা থেকে চলে এসে। দেখুন পাইপের এখান থেকে জলটা চুইয়ে পড়ছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাহলে ভাবুন আপনারা। তো এবার আমি আবার এই যে ঢাকনাটা উঁচু করব, আর এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আর আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে তো কোনো সমস্যা নেই। আর এই দেখুন আমার শাশুড়ি আমাদের পাশের বাড়ি একজন কাকিমার কাছ থেকে নিয়ে এসেছে টাটকা ধনেপাতা। আর এখানে আমি দেখুন মাংসগুলো আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি কিন্তু জল দেবো না, একদম কষা রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। জল অল্প দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ ঢাকা যখন দেবো, তারপর আবার 15 থেকে 20 মিনিট আমি এটাকে জাল দিয়ে রান্না করবো। আর এই দেখুন ভাতেও আমার উপর চলে এসছে। তো এইখানে দেখুন এটাই হলো উনুনে রান্না করার ম্যাজিক। এটা কিন্তু গ্যাসে আপনারা ম্যাজিকটা দেখতে পারবেন না। তো দেখুন আমার মাংস কষানো মানে মাংস বসিয়েছি তখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আর এখন দেখুন মাংসটা আমার রান্না করা শেষও হয়নি, বৃষ্টি দেখুন থেমে গেছে, রোদও উঠে গেছে। আর এই দেখুন মাংসটা আমার কি সুন্দর করে রান্না হয়ে গেছে, দেখেছেন? কি সুন্দর করকনাথ মুরগিটা সুন্দরভাবে গলে গেছে, আর এই কালারটাও কি সুন্দর এসছে। আর এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা আমি দিয়ে দেন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, নাহলে নিচে থেকে লেগে যাওয়ার কিন্তু ভয় থাকে। তো আপনারাও এটা করবেন। আর যদি আপনারা গ্যাসে করেন তাহলে আস্তে আস্তে করে জাল দেবেন, কোনো সমস্যা হবে না। তো এই যে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, লাস্টে একটু গরম মশলা দিয়ে এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে ভাত আমার প্রায় হয়ে এসছে, তো এটা আমি এবার দেখে নিই কি ভাত হয়েছে কিনা। তো হ্যাঁ, ভাতও হয়ে গেছে। এখানে আমি তরকারিটা এই যে তো এবার নামিয়ে দেখুন নিচ্ছি। আমি মশলাগুলো বেশ ভালো করে কেকে নিয়ে নেবো। আমার বরটা কষ্ট করে নিয়ে আসে বাপু, আমি ফেলতে পারবো না। তো যাই হোক, আমি দেখুন মাংসটা নামিয়ে নিয়ে আর এখানে আবার একটা রান্না বসিয়ে দিয়েছি। আমার হয়েছে যত জ্বালা, একজন এটা খাবে না তো একজন সেটা খাবে না। করকনাথ এত টেস্ট করে রান্না করেছে, মাংস কি ওইটা দিয়ে ঝপঝপ করে ভাত খেয়ে নেবে তা না। একজন বলে কি আমি মাংস কিন্তু খাবো না, সে জানেন কি আমার শ্বশুর। এই সব মানুষের জন্য আর শান্তি নেই জীবনে গো। তো যাই হোক, কী আর করবো, অশান্তির কথা আর কত বলবো, তাহলে তো মাথাই খারাপ হয়ে যাবে। না আপনাদের মাথার কথা চিন্তা করে আমি মুখটা বন্ধ করি। আর আলুটা এই দেখুন সুন্দর করে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে এই দেখুন মাছটাও সুন্দর করে ভেজে নিয়েছি, কড়াইটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালোও হয়ে গেছে। এটা তুলতে যে আমার কত কষ্ট হবে।
আর সে আমিই জানি। তো যাই হোক, এই দেখুন আমি তেজপাতা জিরে সব দিয়ে দিচ্ছি ফোড়নে। এখন যে মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি কাজে লাগিয়ে দিলাম। তো ব্যাস, এটা সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে আমি এখানে হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আবার কাশ্মীরি লঙ্কা। এটা কিন্তু মাস্ট, হ্যাঁ, কালারের জন্য। যদি আপনারা শুকনো লঙ্কা দিয়ে রান্না করেন তো অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা দেবেন, নাহলে কিন্তু তাকানো যাবে না। তো যাই হোক, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দেবো এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে আমি কিন্তু আগে কষিয়ে নিয়েছি, আপনাদের দেখাতে আমার মনে নেই। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানেও আমি কিন্তু জল বেশি দেবো না, অল্প তরকারি তো, একজন মানুষের তরকারি, তাই এখানে আলুটা গলতে জাস্ট যেটুকু টাইম নেবে সেইটুকুই জল দিয়েছি। আর এখানে আমার বরমশাই যে চলে এসেছে কষা মাংস খেতে। এটাই হলো বাঙালির পরিচয়, জানেন তো, যে কষা মাংস খেতেই হবে। তো আমার বরকে এই যে নিয়ে চামচে করে খেতে শুরু করে দিয়েছে, আর আমাকে একটু দিল, তাই আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম। না, ভালোই হয়েছে, করকনাতে টেস্ট আছে বটে। তো এই দেখুন এইবার এই যে আবার একটা ম্যাজিক শুরু হয়ে গেছে, এটা ওকে বলে উনুনের ম্যাজিক। তো দেখুন এত সুন্দর করে জল ফুটছে। কিন্তু আপনি যদি গ্যাসে রান্না করেন এইভাবে কিন্তু কোনো দিনও ফোটাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করলাম। তো এর জন্য টেস্টটা কিন্তু আলাদা হয়। না না, টেস্টি হয়েছে, খুব সুন্দর রান্না করেছো তুমি। খাওয়া যাচ্ছে? ঝাল ঠিক আছে? আমি কোনো কিছু টেস্ট করিনি। না, এবার না। গলেছে মাংস? কুকারে দিইনি। তো ঘটনাচক্রে ওই দিদিটা চলে এসেছিলো আমাদের বাড়িতে, তা দিদিকে 2 পিস দিলাম মাংস, যেহেতু আমি করকনাথ প্রথমবার করেছি। আর এখানে করকনাথ দিদি এখানে খাচ্ছে, আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এই দেখুন দিদিও এখানে খেয়ে দিয়ে চলে গেছে বাড়িতে, আর এখানে মেয়েটাকে নিয়ে আমি চলে এসেছি ভাত খাওয়াতে। আর দেখুন মেয়েটা আমার মাছ দেখলে মোটামুটি বিড়ালের মতন ঝাঁপিয়ে পড়ে। মাংস কিন্তু খায় না, ও মাছটাই খায়। তো মাছ ভাজা দিয়ে ভাতটা খাবে। ভাত আমি জানি ও ভাত খাবে না, মাছটাই ও খাবে, কিন্তু তাও ভাত নিয়েছে, চেষ্টায় আছে যে যদি ভাত খায়। ওই দেখো মুরগি কি করছে, মুরগি এসে জানো যখন বৃষ্টি হচ্ছিল, আর ওকে মুরগি এসে ওই বাগানের দিকে দৌড়ে চলে গেছিল। তারপর আমরা ভয় পাচ্ছিলাম, আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপর পাপা উপরে গিয়ে দেখছিল যে সোনা উঠেছে নাকি, দেখছে না না, সোনা তো ঘুমু দিচ্ছে। তুমি ঘুমু দিচ্ছিলে? হ্যাঁ, কি করে ঘুমু দিতে হয়? কিভাবে? ওলে বাবারে, ওলে বাবারে। হুম, তোমার শীত করছে না? একটা সোয়েটার পরতে হবে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? ভাতটা খেয়ে নাও, তো একটা সোয়েটার পরিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন মেয়েকে খাইয়ে দাইয়ে আবার আমার এখানে যেটা কাজ বাড়িয়ে দিয়েছিল সেইটাই আমি এখানে ওই দেখুন উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে, উপরে ঘর মুছে, বাইরে সব ধুয়ে পুছে পরিষ্কার করেছি। ওই সাইডটা এখনও ঝাড় দিইনি। আর এখন এই সব কিছু করতে করতে হয়ে গেছে আমার রাত। তো রাত বাজে এখন 9:30। এখন আমি খেতে বসেছি, দুপুরে আর খাওয়া হয়নি। তো এই যে আমি খেতে বসেছি, সত্যি মাংসটা খুব ভালো হয়েছে। আমি যেভাবে আপনাদের রান্না করে দেখালাম, আমি ফার্স্ট রান্না করেছি, কিন্তু সত্যি রান্নাটা খুবই ভালো হয়েছে। আপনারা এভাবে বাড়ি বসে ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই আপনারা জানাবেন কি কেমন লাগলো খেতে। তো দেখুন আমি এই যে করকনাথ নিয়ে বসে পড়েছি একা একা খেতে। আর এখানে খেয়ে দিয়ে আমি চুল বাঁধছিলাম, তাই দেখুন আমার হাজব্যান্ড এখানে এসে মশারি টানিয়ে দিয়েছে, আর মেয়ে মশারির মধ্যে খেলা করছে। তো দেখুন আমি মোটামুটি এই যে চুল বেঁধে চলে এসেছি, কথা বেশি বাড়াবো না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।